কারা থাকছেন এই মন্ত্রিসভায় সে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এ বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী শারমিন নীরা। যুক্ত হব তার সঙ্গে। নীরা, যেমনটা বলছিলাম, কারা থাকছেন এই মন্ত্রিসভায় সে বিষয়ে আসলে নানা রকমের জল্পনা কল্পনা রয়েছে। এ বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা এবং উপদেষ্টা পরিষদ আজ শেষবারের মতো বৈঠকে বসেছে, কি নিয়ে আলোচনা চলছে, বিস্তারিত যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে নুসরাত। কিছুক্ষণ আগে আইন উপদেষ্টার সাথে আমার কথা হচ্ছিল, কারণ তিনি ক্যাবিনেট শেষ করে এসেছেন। তিনি যেটি বলবার চেষ্টা করেছেন যে আজকে আপনি জানেন শেষ ক্যাবিনেট, এর আগে দুদিন আগে তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছিলেন যে শেষ ক্যাবিনেট বা শেষের যে কয়েকদিন আছেন তারা নীতিগত কোনো সিদ্ধান্ত নেবেন না। আজও তেমন কোনো সিদ্ধান্ত নেননি, খানিকটা ফর্মাল ডিসকাশন বলাই যায়, যেমনটা কিছুক্ষণ আগেও আমাদের সাথে বলে গেলেন তথ্য উপদেষ্টা যে ফর্মাল ডিসকাশন, খাওয়া দাওয়া, এক ধরনের বিদায়ের আড়ম্বরতা আসলে আজকের দিনকে ঘিরে ছিল। তবে আপনি জানেন যে আমরা জানতে পেরেছি যে চিরচেনা যে বঙ্গভবনে যে মন্ত্রীদের শপথটি হয়, এবার সেটি আসলে হচ্ছে না, এবার পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় হচ্ছে। কেন দক্ষিণ প্লাজায় হচ্ছে, রাষ্ট্রপতি যেটি পড়াবেন, এই প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে। তিনি যেটি ৭১-কে বলেছেন যে এই দক্ষিণ প্লাজা নানা কারণে এটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, এখানে জুলাই সনদ পাঠ হয়েছে, সুতরাং সেই ঐতিহাসিক গুরুত্বের কারণে বিজয়ী দলের অভিপ্রায়ের কারণেই, আগ্রহের কারণেই আসলে দক্ষিণ প্লাজার শপথ হচ্ছে, সেখানেই রাষ্ট্রপতি এসে শপথ পড়াবেন। এবং আপনি যেমন প্রশ্ন করছিলেন, এটি তো আসলে আমাদের সবারই জানবার আগ্রহ রয়েছে যে কারা কারা আসলে থাকছেন। একটু বলে রাখা ভালো, মন্ত্রী সভা সহ বিভিন্ন দফতর মিলিয়ে রয়েছে ৫৮টির মতো, এবং যদি মন্ত্রণালয় বলা হয় সেটি প্রায় ৪০টির বেশি। সুতরাং ৪০টির মতো গাড়ি, ৪০টির বেশি আসলে গাড়ি ক্যাবিনেট ডিভিশন থেকে পরিবহন পুলকে নির্দেশনা দেওয়া হয়েছে তো রেডি রাখার জন্য। সাধারণত যা সংখ্যক লাগবে তার চাইতে কিছুটা বেশি গাড়ি রিকোজিশনই দেওয়া হয়ে থাকে, যেটা আমরা জানি। তবে এর মধ্যে কতটি মন্ত্রীদের জন্য, কতটি প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের জন্য সেটি এখনো জানা যায়নি। তবে নানা অসমর্থিত সূত্র থেকে আমরা যেটি জানতে পারছি যে বিএনপির সংকটে যারা দলের হাল আসলে ধরেছিলেন, সেই বর্ষিয়ান নেতারা তো ক্যাবিনেটে জায়গা পাবেন। পাশাপাশি হাল ধরা এই অর্থে যে দলের জন্য কাজ করা, সেই বর্ষিয়ান নেতারা তো ক্যাবিনেটে জায়গা পাবেন, সেই সাথে নতুন কিছু মুখেরও সমাহার ঘটতে পারে, এমন নানা জায়গা থেকে শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত তথ্য জানতে তো আসলে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু জানিয়ে রাখতে চাই, ক্যাবিনেটের দু একজন উপদেষ্টাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে জানেন না। তারা যেটি বলেছেন যে মন্ত্রিসভায় কারা থাকবেন এটি আসলে তাদের জানবারও কথা নয়, নিঃসন্দেহে এটি আসলে দলের সিদ্ধান্ত, ভেতরকার সিদ্ধান্ত। তাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু নির্বাচন করা, সংস্কার করা, সে দুটি প্রক্রিয়ায় তারা আসলে একটি সম্পন্ন করেছেন, আর একটি প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছেন, এমনটা তারা বলছেন। একটু জানাতে চাই পাশাপাশি যে সংসদ সদস্যদের শপথের বিষয়টি, এটি আসলে পুরোটাই দেখভাল করছে সংসদ যে সচিবালয় সেটি, এবং পাশাপাশি যারা মন্ত্রিসভায় যুক্ত হবেন তাদের শপথের বিষয়টি দেখছে আসলে ক্যাবিনেট ডিভিশন। নুসরাত, আমি রয়েছি সচিবালয়ে, নিশ্চয়ই আরও দু একজন উপদেষ্টা কথা বললে জানানোর চেষ্টা করব। নুসরাত। নীরা, আপনাকে দর্শক শারমিন নীরা সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন, সেখান থেকে তিনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন।